প্রতিদিনের মতোই আজও ভোর হলো। ঝাপসা চোখে আলো এসে পড়ল জ্বালানায়। সূর্যের রশ্মি তখনও চারিদিকে ছড়িয়ে পড়েনি। হালকা বাতাসে ভেসে এলো ঝাপসা এক আওয়াজ। টাঙ্গপালনগর নিবাসী মরহুম আতাউলের ছেলে মুশারফ আর নেই। ঝটপট উঠে বসলে তুমি, হাতে নিলে ফোন। রাত্রে কত কল দিয়েছি, তুমি উত্তর দাওনি। মোবাইলটি সাইলেন্ট করে রেখে দিয়েছিলে। স্ক্রিনে ভেসে উঠল 39টি ফোন কল, 35টি SMS। প্রত্যেকটা বার্তায় একই আর্তনাদ, ফোনটা ধরো, শেষবারের মতো একটু কথা বলতে চাই। SMS পড়ে স্তব্ধ হলো তোমার শরীর। পা দুটি পাথরের মতো ভারী। কি করবে তুমি? শেষবারের মতো আমায় দেখতে যাবে, নাকি লোকে কি বলবে ভেবে থেমে যাবে? এদিকে আমার নিতর দেহ বাড়ির উঠানে সাজানো হচ্ছে নতুন করে। শ্রদ্ধেয় কর্মের প্রস্তুতি চলছে। তোমার বুকের ভেতর আহাজারি ক্ষণে ক্ষণে বাড়ছে। অবশেষে তুমি ছুটলে আমার বাড়ির পথে। পায়ের ধাপগুলো দীর্ঘ ভারী। আকাশ যেন ফেটে পড়ছে কান্নার শব্দে। মনে হচ্ছে বজ্র নামবে যে কোনো মুহূর্তে। উঠোনের পাশে পৌঁছে দেখলে আমার সবাই কাঁধে তুলে নিয়ে যাচ্ছে। মুহূর্তে মনে হলো আকাশ ভেঙে পড়ল তোমার মাথায়। চিৎকার করে চাইলে, একটু দাঁড়াও, শেষবারের মতো দেখতে চাই, কিন্তু মুখ থেকে শব্দ বের হলো না। হতভম্ব নিরাশ তুমি চলে গেলে নিজের ঘরে। আবার হাতে নিলে মোবাইল, পড়তে লাগলে আমার পুরনো SMS। সব শেষে নিচে একটি মেসেজ, যেটা তোমার চোখে পড়েনি সকালে। আজ হয়তো তুমি আমায় অবহেলা করছো। একটু কথা বলার জন্য কত চেষ্টা করি, কিন্তু তোমার সময় হয় না। আমি আর তোমায় বিরক্ত করব না। খুব তাড়াতাড়ি চলে যাব তোমার থেকে বহু দূরে। হয়তো তখন কথা না বলার কারণে আফসোস করবে। ভালো থেকো, তুমি ভালো থেকো।